মন্দিরের উপরে হামলা হয়েছে, গির্জার উপরে হামলা হয়েছে, ঘরবাড়ি লুটপাট হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে এখনো সেই রাত ৩টা ৪টা পর্যন্ত জেগে আমাকে পাহারা দিতে হচ্ছে। সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য স্যার ডক্টর বিশপ সাইমন আর বিশ্বাস সহসভাপতি জাতীয় চার্চ পরিষদকে অনুরোধ করব। স্যার, আপনি যদি অতিক্রম করেন আর সেখানে দেখতে পাবেন যে বারবার স্বাধীনতার পরে সেই সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে, তাদের বাড়িঘর লুট হয়েছে, তাদের মা বোনেরা নির্যাতিত হয়েছে। আমি এই কথা বলতে চাই না বাংলাদেশের 16 কোটি মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সেই কাজ করেছে, এ কথা আমি বলতে চাই না। কিন্তু আমি বলতে চাই যারা শান্তি চায় না, যারা সম্প্রীতি চায় না, যারা স্বাধীনতা চায় না, যারা এই দেশের উন্নতি চায় না, যারা চায় ঘোড়াবাড়িতে মাছ শিকার করতে, তাদের মতো সামান্য কিছু লোকজনের দ্বারা এই ঘটনা সারা বাংলাদেশে ঘটছে। আপনি যদি এই আগস্ট মাসের কথা দেখেন, জুলাই মাস আগস্ট মাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মন্দিরের উপরে হামলা হয়েছে, গির্জার উপরে হামলা হয়েছে, ঘরবাড়ি লুটপাট হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে এখনো সেই রাত ৩টা ৪টা পর্যন্ত জেগে আমাকে পাহারা দিতে হচ্ছে। যদি আপনি ধর্ম মানেন, যদি আপনি ইসলাম মানেন, যদি আপনি হিন্দু ধর্ম মানেন, যদি আপনি খ্রিস্টান ধর্ম মানেন, আমাকে দেখান কোন ধর্ম শিক্ষা দিয়েছে সম্প্রীতিকে নষ্ট করে লুটপাট অরাজকতা তৈরি করতে। আমি জানি আপনারা সেটি কেউ দেখাতে পারবেন না। তাহলে আমাদের দায়িত্ব সম্প্রীতি রক্ষা করা, আমাদের দায়িত্ব এই সম্প্রীতির যারা শত্রু তাদের মোকাবেলা করা, আমাদের দায়িত্ব এই বাংলাদেশকে যদি আমরা গড়তে চাই, সত্যিকার অর্থে যদি আমরা সংস্কার চাই, তাহলে ভ্রাতৃত্ব, প্রেম, ঐক্য নিয়ে আমাদের এই বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কার আপনি আমি আমাদের নিজের মধ্য থেকে করি, সংস্কার আপনি আমি আমাদের পরিবারের মধ্য থেকে করি, সংস্কার আপনি আমি এই বাংলাদেশের মৌলিক ভিত্তি থেকে আমরা শুরু করি। তখনই শুধুমাত্র সম্ভব সম্প্রীতির বাংলাদেশ, তখনই শুধুমাত্র সম্ভব প্রকৃত স্বাধীনতার আনন্দ উপভোগ করা, তখনই সম্ভব এই বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে দাবি করার। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের আর লম্বা বক্তৃতা দিতে চাই না, শুধু এই কথা বলতে চাই আপনাদের গির্জা পাহারা দেওয়ার দরকার নেই, মন্দির পাহারা দেওয়ার দরকার নেই। যারা ভাঙচুর করছে, যারা অত্যাচার করছে, যারা সম্প্রীতির তাদেরকে প্রতিরোধ করুন। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের জনগণ যখন প্রতিরোধ করে, যখন প্রতিবাদ করে, কোনো জান্তা টিকতে পারে না। আর এই সম্প্রীতি ভাঙনের যে চক্রান্ত, এটি তো খুবই নগণ্য কয়েকজন লোকের, আমাদের পক্ষে সম্ভব আছে আমরা সেটা প্রতিরোধ করতে পারি। শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করে সকল মানুষের শান্তি সম্প্রীতিকে রক্ষা করতে হবে। এই প্রত্যাশা এবং আগামী বাংলাদেশের নতুন রূপ দেখার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।